নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের রেসিপি আলুর পরোটা। আর এই আলুর পরোটা পুরোপুরি নিরামিষ পদ্ধতিতে রান্নাটা করব। আপনারা আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন। আমি এই আলুর পরোটার জন্য আলু নিয়েছি। আলুগুলো এইভাবে কেটে এবার আমি সব সিদ্ধ করে নেব। কড়াইটা এবার বসিয়ে দেবো। আমি এবার আলুগুলো ধুয়ে নেব। আমি এবার আলুটা সিদ্ধ করে নেবো। কড়াইতে জল দিয়ে দেবো। এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আমি ঢাকা দিয়ে দেবো। আলুগুলো সব সিদ্ধ হয়ে গেছে, আবার লাভিয়ে নেবো। ভালোই ঠান্ডা লাগছে বল। চাদরটা গায়ে দিয়ে চলে এলাম। আলুগুলো সব আমি ছাড়িয়ে নিয়েছি। এবার আমি গ্রেট করে নেবো। আমি আলুগুলো সব গ্রেট করে নিয়েছি। এবার একটা পুর বানিয়ে নেবো। পুর বানানোর জন্য কড়াইতে সরষের তেল দিয়ে দেবো। আমি আদা নিয়েছি, আদাটা গ্রেট করে দেবো এই তেলের মধ্যে। লঙ্কা কুচি। এবার আলু দিয়ে দেবো। চাট মশলা, ধনে আর শুকনো লঙ্কা আর জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, এবার এটা দিয়ে দেবো। চাট মশলায় লবণ আছে, ওই জন্য আমি সামান্য পরিমাণে লবণ দেবো। ধনে পাতা কুচি, আলুর পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি লাভিয়ে নেবো। ময়দা মাখার জন্য জল গরম করে নেব। এবার আমি ময়দাটা মেখে নেব। লবণ দেবো। এবার কড়াই থেকে গরম জল এবার তুলে নেব। নিয়ে এই ময়দা এবার মাখিয়ে নেব। এই গরম জলটা অল্প অল্প করে দেব আর ময়দাটা মেখে নেব। ময়দার ডোটা রেডি করা হয়ে গেছে। এবার আমি সব লেচি করে নেব। আমি সব লেচিগুলো এবার বানিয়ে নিয়েছি। এবার আমি সব এই লেচির মধ্যে পুর দিয়ে দেবো। লেচির মধ্যে এবার অল্প অল্প করে পুর দিয়ে দেবো। এইভাবে সব পরোটাগুলো আমি বানিয়ে নেবো। আলুর পরোটা পরোটা ভাজার জন্য চাটুইটা এবার বসিয়ে দেবো। এবার আমি সব পরোটাগুলো এবার বেলে নেব। এইভাবে সব আলুর পরোটাগুলো বেলে নেব। আর একটু পুর বেরিয়ে যায়নি, দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে। এবার আমি ভেজে নেব। এই পরোটার উপর থেকে হালকা করে ঘি দিয়ে দেবো। এইভাবে সব পরোটাগুলো আমি ভেজে নেব। এই আলুর পরোটা শুধু খাওয়া যাবে, তরকারি ছাড়াই খাওয়া যাবে। আমার এই আলুর পরোটা বানানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি আবার আসবো।